মাসে তো আরও বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না তো, সেই ভয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করলাম। নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলি নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সবাই সাথে থাকবেন। আজকে একটা বিশেষ প্রয়োজনে ব্লগে আসা। বিশেষ প্রয়োজনে কেন ব্লগে আসা বলছি, আমার একটা কুকুর বাচ্চার শরীর খারাপ, ওর জন্যই ব্লগে আসা। যারা ডগ লাভার্স, কুকুর প্রেমী, তারা একটুখানি আমার হেল্প করবেন, এই আশা করেই আজকে ব্লগটা স্টার্ট করা। তা এই যে আমার বাচ্চা কাচ্চাগুলো ঘরে শুয়ে রয়েছে, ওরা এরকম সারাদিন ঘরে শুয়েই থাকে। এখন একরকম রুটিন ওদের হয়েছে। আর এই যে পেছনে আমার বাগান, যারা আমার ব্লগ দেখেন তারা জানেন, এই যে পেছনে বাগান, এই যে চারিদিক পুরো বাঁধানো আমার বাড়ি, এইখানেই ওরা ঘুরে বেড়ায় থাকে। আর আমার সামনে একটা ব্যালকানি আছে, সেই ব্যালকানিতে পুরো গ্রিল দিয়ে ঘেরা ছিল, সেই ব্যালকানিটা কেটে দেওয়া হয়েছিল। কেটে দিয়ে ওরা ব্যালকানির মধ্যেই থাকতো তিনজনে। আর মেয়েটাকে অনেক দিন হলো, প্রায় 1 বছর হলো ঘরে তুলে নিয়েছি, ওর শরীরটা ভালো ছিল না। এটা মেয়ে মিমো। আর একটা বাচ্চা মারা গেছে শীতে, তো ওরা বাড়ির বাইরেই থাকে। মা বাবা দুজনেই মারা গেছে র্যাবিস হয়ে। আমার বাড়িতে ওরা হয়েছিল, আমার বাড়িতেই মানুষ হচ্ছে। কিছুদিন আগে, দিন 15-20 আগে, অনেকেই আছেন দেখবেন, আমার বাড়িতে এই বাচ্চাগুলো রাত্রিবেলায় বাড়ির বাইরে তো ঘুরে বেড়ায়, মানে চারিপাশটাতে ঘুরে বেড়ায়। বাড়ির বাইরে কোনোদিনও ওরা যায়নি ছোটোবেলা থেকে, তা বাড়ির চারিপাশটায় ঘুরে বেড়ায়। আর ব্যালকানিটাতে ওরা থাকে, ব্যালকানিটাতে ওদের সুন্দর করে বিছানা করে দেওয়া হয়, ব্যালকানিতে ওরা থাকে। তাই একটু রাত্রিবেলায় তো কিছু দেখলে চিৎকার করে, সেই চিৎকার করে বলে আমার বাড়ির সামনের লোক প্রচণ্ড অশান্তি করেছে, প্রচণ্ড ঝগড়া করেছে, আমাদেরকে খুব উল্টোপাল্টা বলে গেছে। তারপর থেকে সেই অশান্তি আর পছন্দ হয় না, ভালো লাগে না বলে ওদেরকে বলছিলাম ছাদে তুলে দেবো। তা ছাদে ওদের থাকার মতো কোনো ঘর নেই, তাই জন্য ছাদে রাখি না, আমার এই রুমেই থাকে। তাই এই রুমেই থাকে। একবার ভাবুন, এই রুমেই ওদেরকে আমি রাত্রিবেলায় রেখেছি। কীভাবে রেখেছি? এই যে আমার কিচেন। ওরা তো ছোটোবেলা থেকে কোনো দিনও ঘরে বন্দি থাকেনি, তাই জন্য রাত হলে পরেই, দিনের বা যেরকম থাকে টাকে রেখে দিই, রাত হলে পরেই ওরা বেরোনোর জন্য খুব কান্নাকাটি করছে। যে রাত্রিবেলায় ওরা যেহেতু আমার উঠানে ঘুরে বেড়ায়, ব্যালকানিতে থাকে, তাই এবার এই দরজায় আঁচড়াচ্ছে, ওই দরজায় আঁচড়াচ্ছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে ছুটে। বুঝতেই পারছেন ওদের কষ্ট হচ্ছে, ওদের এটা অভ্যাসে পরিণত হতে একটু সময় লাগবে। তা ওরা তো বোঝে না, কি করব বলুন, সেটা মানুষও বোঝে না। আর এটা ছেলের রুম, আর এটা হচ্ছে আমাদের বেডরুম। তা এর মধ্যে রাত্রিবেলায় এই বাচ্চাগুলোকে রাখা মানে বুঝতেই পাচ্ছেন। এই যে চলুন একবার দেখাই, রাত্রিবেলায় আজ দিন 15 ধরে রয়েছে। আমার অসুবিধাটা কোথায়, মানুষ তো বোঝে না। এই জুতোর র্যাক থেকে, এই যে জুতোর পর্দা ছিঁড়াই ফেলেছে, দেখতেই পেলেন, আপনাদের সামনেই খুলে গেল। এই জুতোর র্যাক থেকে সব জুতো টেনে নামিয়ে ছিঁড়ে ফেলছে। আমার হাজব্যান্ডের এই যে গাড়ি, এই গাড়ির এই যে পায়ে আর কিছু নেই, পুরোটা খেয়ে ফেলেছে ও। সে খাক, সেটা কোনো প্রবলেম নেই আমাদের। গাড়ির একদিন একটা তার রাত্রিবেলায় কেটে দিয়েছে, ভোরবেলায় বুঝতে পারেনি হাজব্যান্ড। সেটা যদি একটা ভয়ঙ্কর কিছু হতো তাহলে তো একটা খুব প্রবলেম হয়ে যেত। যাই হোক, তারটা কেটে দিয়েছে। এই যে এই একটা তার কেটে দিয়েছে, এই যে এটা দেখা যাচ্ছে সামনে, এই একটা তার কেটে দিয়েছে, আরও ভেতরের কি একটা কেটে দিয়েছিল। যাই হোক, এই যে এখানটা রাত্রিবেলায় বসে বসে কামড়ে কামড়ে, সেগুলো করুক, সেগুলো নিয়ে প্রবলেম কিছু নেই। কিন্তু যাই হোক, একদিনকে রাত্রিবেলায় ঘর থেকে দেখছি আওয়াজ হচ্ছে, এরকম পুরুর করে এই একটা পাথর নিচে পড়েছে, তাই টের পেয়েছি, মানে এটা ধরে টানছিল। এই সিঁড়িতে, এই যে সিঁড়ির দিকে উঠে এখানটা থেকে ধরে টানছিল। এইসব করে বেড়ায়, আরও সব কিছু তো করে, রান্নাঘরের জিনিসপত্র ধরে টানাটানি করে। তা রাত্রিবেলায় এই যে এইটুকু জায়গার মধ্যেই ওরা এখন আপাতত থাকে। এই যে এইটুকু জায়গার মধ্যেই ওদেরকে আমি ছেড়ে রাখি, এইভাবেই রয়েছে, সারা রাত জেগে থাকি। যেদিন বা এসি না চলে, এই রুমে এসি চলে তাই থাকতে হয়, যেদিন বা এসি না চলে সেদিনকে আমরা এখানেই বড় করে বিছানা করি। এই যে ডোরটা, এই ডোরটার পেছন দিকে গ্রিল আছে, গ্রিলটা আটকে দিই, গ্রিলটা আটকে দিয়ে আমরা এখানেই রাত্রিবেলায় থাকি। এইভাবেই চলছি। তো এইভাবে চলতে চলতে বাচ্চাগুলো খুব নিশ্চিন্তে সুন্দর ছিল, আমার বাচ্চাগুলো কোনো প্রবলেম ছিল না। রাত্রিবেলায় একটু ডাকে, তাতেই আশেপাশের লোকের প্রবলেম। আমার বাচ্চাগুলো খুব ঠান্ডা, সারাটা দিন গরম বলে এরকমই থাকে, ব্যালকানিতে থাকে, আমার রুমে থাকে, এরকম শুয়ে বসে। রীতিমতো কষ্ট লাগছে কি, বাচ্চাগুলোকে আমি বন্দি করে দিলাম। বাচ্চাগুলো তো কোনোদিনও বন্দি ছিল না। যেটা মেন হচ্ছে আশা, আজকে এই কথাটা একটু না বললে মনটা হালকা হচ্ছিল না, যে বাচ্চাগুলোর সঙ্গে কেমন অত্যাচার করছে সামনের বাড়ির লোক। সামনের যে বাড়ি, সেই বাড়ির তারা অশান্তি করছে। যাই হোক, আমি বাচ্চাগুলোকে ঘরে তুলে নিয়েছি, ছাদে একটা ঘর করে দেবো আশা করছি, ওরা ছাদে থাকবে। তা এখন হবে না ঘরটা করা, খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, ওদের ঘরটা এখন আমি করতে পারছি না। তাই এইভাবেই আমার রুমে রয়েছে। একটা পাথরের বাটি আছে, রাত্রিবেলায় দেখছি বাটিটার ঢাকনাটা ভাঙা হয়ে গেল, এটার মধ্যে এগুলো থাকে, এটা ভেঙে ফেলেছে এবং এই পাথরগুলো নিয়ে খেলছে। রাত্রিবেলায় ছুটে এলাম, গলায় চলে যাবে এই পাথরটা। বা যাই হোক, এই কুকুর বাচ্চাটাকে টেনে নামিয়ে খেলা হয়ে গেল।
সে যাই হোক, সেটা কোনো কথা না, আমার বাচ্চা তো আমি যেভাবে হোক রাখবো, কিন্তু মানসিকতাটা কী আর কি, তাই মানে মনটা খারাপ লাগে, আর কিছুই নয়। তা আরও খারাপ কেন, আমার এই বাচ্চাটা, এই বাচ্চাটা স্কুবি ওর নাম, ওর হঠাৎ দেখছি চোখটা একটু সাদা মতো হয়ে রয়েছে। তাড়াতাড়ি করে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম, বড় ডাক্তার, আমরা যা বলে জানি আর কি। আমি প্রেসক্রিপশান দেখাচ্ছি, দেখালে বুঝবেন হয়তো। উনি প্রফেসর, হ্যাঁ, উনি রিটায়ার করে গেছেন, বাড়িতেই বসে এখন, এই যে ওনার ডেজিগনেশন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভালো ডাক্তার, খুব বড় ডাক্তার বলেই আশা করি। হ্যাঁ, আমার এই মিমোটার একটু শরীর খারাপ হয় মাঝে মধ্যেই, তা এই ডাক্তারই ওদেরকে দেখে। এদেরকে দেখার পরেও মানে এইবার বলতে পারেন যে কেন আমি তাহলে হেল্প চাইছি, এতদিন তো সুস্থ করেছে এই ডাক্তারই, তবু মানে মনটা মানছে না, সেই কারণেই হেল্পটা চাইছি। ওষুধগুলো একটু দেখুন, এই যে দেখা যাচ্ছে ওষুধগুলো দেখিয়ে দিচ্ছে, আর ওষুধগুলো আমি সাথে নিয়েই বসেছি। এই যে একটা ভিটামিন ই গ্যাটিলক্স বলে একটা ওষুধ। তা যারা ডগ লাভার আছেন, আমার একটা গ্রুপও আছে ডগ লাভারের, তাদের গ্রুপেও আমি এই ব্লগটা শেয়ার করব, আশা করব তারা আমাকে একটু হেল্প করবেন। ওর চোখটা না একটু সাদা সাদা হয়েছে, তা আমি ভয় পেয়ে গেছিলাম কি চোখে ছানি পড়েছে। তা ডাক্তার বলছে যে আপাতত এই ওষুধগুলো চলুক, এই যে একটা ভিটামিন এর পাতা, ক্যাটিলক্স বলে একটি ওষুধ, আর হচ্ছে ভিটামিন ই, এই কটা চলছে। তা এই কটা তো চলছে, চলুক, সবে চালু হয়েছে, কালকে থেকে শুরু হয়েছে। এই ভিটামিন এটা আজকে খাওয়াবো, এটা কালকে একটা খাইয়েছি, এটা পাচ্ছিলাম না, আজকে নিয়ে এলো সকালবেলা, এখনই খাইয়ে দেবো। তা এর কি কোনো অন্যরকম চিকিৎসা আছে যাতে আমার বাচ্চাটার, বিস্কুট দিলে, আমি যেটা বুঝতে পারছি বিস্কুটটা দিলে ও খুঁজে পাচ্ছিল না কদিন ধরে, ডাকলে খুব চমকে চমকে উঠছিল। হ্যাঁ, তা হঠাৎ করে তাকিয়ে কেমন যেন চিনতে পারছে না কাউকে, সেরকম একটা লাগছিল। এই যে শুয়ে আছে আমার বাবাটা। তা এর কোনো যদি আলাদা কোনো চিকিৎসা হয়ে থাকে, এইটা ডাক্তার 1 মাস কন্টিনিউ করতে বলেছে, তারপর ডাক্তার বলেছে অন্য কিছু দেখবে। কি করতে হবে না করতে হবে আমি কিছু জানি না, সবার কাছে অনুরোধ কি সবাই যদি একটু জানান কি করতে হয়। আমি তো কোনোদিনও কুকুর পুষিনি, আমি কিন্তু যে আগে থেকে কোনো কুকুর পুষে এসেছি, আমি অনেক কিছু জানি, আমি কিছু জানি না। ওরা আমার বাড়িতে হয়েছে, ওদেরকে আমি আদর করে মানুষ করছি, এবং রাস্তার কুকুরকে দেখলে পরে আমি একটু খেতে টেতে দিই, ভালোবাসি, এই আর কি, বরাবরই ভালোবাসি আমি কুকুর। তা এইবার যার জন্য এবার ওর চোখটা আমি কি দেখাতে পারবো কিনা জানি না, দেখি যদি ও একটু তাকা। আয় না বাবা, একটু শোনো বাবা, আসো, গলায় লাগবে বাবা, এরকম করে শোয় নাকি কেউ? হ্যাঁ, তুমি কি পাগলা বাবা আমার? আসো, ওর নাম স্কুবি। হ্যাঁ, ওর চোখটা যদি দেখাতে পারি আমি। হ্যাঁ, বাবা বাবা একটুখানি তাকাও না বাবা, একটু তাকাও, শোনা তাকায়, আমার এই চোখটাই হয়েছে, এই যে এই তো তাকায়, তো বাবা, এই তো বাবা, তো এইটা কি দেখো, হ্যাঁ এই যে এই চোখটা দেখুন সাদা, দেখুন দেখাতে পারি, এই যে 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 চোখটা একটু সাদা, সামান্য দেখেই আমরা গেছি, ভালোবাসি তো, অল্পেতেই মনে হয় যেন অনেক কিছু হয়ে গেছে বাচ্চাটার, সেই কারণেই যাওয়া। এই যে বাবা 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 বাবা, এই চোখটা কিছু হয়নি, এই উপরের দিকের যে চোখটা রয়েছে, এই দেখুন চোখটা সাদা, এই দেখুন এই দেখুন এই দেখুন, এই যে চোখটা আমার সাদা লেগেছে, এই যে এই যে এই যে চোখটা সাদা। এর কোনো আলাদা কি কোনো ট্রিটমেন্ট আছে? আমি 1 মাস এই ওষুধটা তো খাওয়াবো, তাই 1 মাসে তো আরও বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না তো, সেই ভয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করলাম, অন্য কিচ্ছু না, শুধু এই বাচ্চাটাকে নিয়ে আমার এই বাচ্চাটাকে যাতে আমি সুস্থ করতে পারি। আর ওই বাচ্চাগুলোকে ভয়ের চোটে তো এমনি একটা নর্মাল ওষুধ নিয়ে এসছে, ওই বাচ্চা দুটোকে চোখে দিচ্ছে। হ্যাঁ, ওর চোখটা দেখুন, আমি দেখানোর চেষ্টা করি, বাবা দেখা তো, এই যে চোখটা একবার দেখুন ভালো করে, বাবা বাবা তাকা, এই যে চোখটা, এই যে চোখটা ভেতরটা সাদা। এর কি কোনো আলাদা ট্রিটমেন্ট আছে? আলো দিলে বেশি বোঝা যাচ্ছে, যদি থাকে আমাকে একটু জানাবেন, দয়া করে বলছি, সবাইকে জানাবেন। সবাই ব্লগ তো দেখেন, আমার সব রকম ব্লগই আজকে নিয়েই কিন্তু আমার চ্যানেলের সব কিছু। পরের ব্লগে আবার দেখা হবে, শুধুমাত্র এদের একটুখানি যাতে উপকার হয়, আমার উপকার হয়, যাতে আমি প্রপার কেয়ার নিতে পারি ওদের, সেই কারণেই আজকে ব্লগটা করা। তাই আশা করব সবাই একটু পাশে থাকবেন, বারবার বলছি, এর টেক কেয়ার কি আমাকে একটু বলে দিন, এই কটা ওষুধ তো চলছে, যদি অন্য কিছু থাকে, কোনো কিছু থেকে থাকে আমাকে একটু হেল্প, আমার মতো করেই ওদের বড় করছি, সব রকম ওদের ওষুধ, সব কিছু ভ্যাকসিন সব কিছুই দেওয়া থাকে, দেখতেই পাচ্ছেন, দেখে হয়তো বুঝতে পারছেন। আশা করব সবাই একটু পাশে থাকবেন, একটু হেল্প করবেন, ওর চোখটা যাতে আমি নষ্ট না হয়ে যায়, সেই কারণে চোখটা যাতে আমি ওর ফিরে পাই। পরের ব্লগে আবার দেখা হবে।